ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা। ব্যাপার কি বলতো না, ঠাকুর তো বিসর্জন হয়ে গেছে, তবু তোর দুঃখ নেই? কৈলাসে মা ফিরে যাবে, আসছে বছর আবার হবে। এই মরেছে, নাটের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? একে নাচছে, তার ওপর কচুরির দিকে ফিরেও দেখছে না। নিজের মনে বিড়বিড় না করে তুইও আমার সঙ্গে নাচতে শুরু কর। এক যাত্রায় পৃথক ফল কি ভালো লাগে? তোর ভালো লাগছে তুই নাচ, আমাকে আবার দলে টানছিস কেন? ঠাকুর বিসর্জন হয়ে গেলে কি আর মন মেজাজ ভালো লাগে? ওরে খেপা, আমারই কি আর ভালো লাগছে? তবে থেকে থেকে নেচে উঠছিস যে? আছে আছে, কারণ আছে বৎস। সেই কারণটাই তো আমি জানতে চাইছি। এটাও কি তোকে বলে দিতে হবে? ওরে এখন কিছুদিনের জন্য দুঃখ ভুলে থাকা যাবে, কারণ এখন বিজয়া দশমীর সিজন চলবে ফুল দমে। ও এবার বুঝেছি। কি বুঝেছিস? পুজো শেষ তো কি হয়েছে, পেট পুজো চলবে জোরসে, তাই তো? এই তো তোর ব্রেনে মাথা আছে। এই না মানে মাথাতে ব্রেন আছে। এই না যা মনে হচ্ছে আবার গুলিয়ে গেল। না 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 ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তোর মাথায় এখন শুধু বিজয়ার খাওয়া আছে। বাড়ি ফিরে দেখ কপালে কি জোটে। এই তো আমার দেবতা দেবী সামনেই দাঁড়িয়ে আছে। তাহলে আর দেরি না করে এক্ষুনি একটা টাইপ মেরে দিয়ে যা থাকে কপালে। বিজয়ার প্রণাম নাও আমার। থাক থাক বাবা থাক, বড় হ, মানুষ হ। আহা, ভক্তি শ্রদ্ধা দেখে মনটা ভরে যাচ্ছে। অত খুশি হওয়ার কোনো কারণ নেই, ভক্তি তো আছেই, তার সঙ্গে নাটের অন্য মতলবও আছে। আচ্ছা এই দিকটা তো হলো, কিন্তু ওদিকটা? কোন দিকটা? মানে এই প্রণামের পরে ইনাম। কোন পুরস্কারের কথা বলছিস রে নাট? বুঝতে পারছো না? ঠক ঠক করে দুটো প্রণাম ঠুকে এবার তাল করছে কি খাবে। এই না হলে আমার মা। জানো তো তোমার দিব্য দৃষ্টি আছে, আর সেই দৃষ্টি দিয়ে তুমি দেখছো তোমার এই অবলা অভাগার ছেলে দুটো নাড়ু খাবে বলে হা করে আছে। তুই অবলা অভাগা? ওই হলো কিছু একটা। তাহলে ওই নাড়ু হলেই চলবে তো? নাড়ু দিয়ে শুরু আর ঘুগনি দিয়ে শেষ করলেই হবে মা আমার। আর তার মাঝখানে যা যা হাতে বা পাতে দেবে সেগুলো চেটে পুটে খাবে তোমার এই ছেলে। এবার বুঝলে ওর বিশেষ মতলব? কি আর করি বলো, ঠাকুর বিসর্জন যাওয়ার দুঃখ তো এটা দিয়েই ভুলতে হবে। সে যা ভুলবি ভুল, তবে এটা ভুলিসনি তো যে মিষ্টি তোর ডায়েট লিস্টে নেই? তাই কোনো মিষ্টি হবে না, তবে শুকনো নিমকি 2-4 পিস দিতে পারে। কি গো, পারে তো? শুকনো নিমকি? ওটাই হয়ে বেশি হবে। এই তো এবার মনে হচ্ছে বেশি হয়ে গেল। বললেই হবে, বেশি হওয়ার কোনো প্রশ্ন নেই। আমি একেবারে চোখ বড় বড় করে দেখছি। ওহ, আমিও যে কি মুশকিলে পড়েছি। তোর আবার কি মুশকিল রে? দাদুর আদর ভালো লাগছে না বুঝি? এটা আদর? গ্রাম থেকে দাদু না হয় মিষ্টি মোয়া সব নিয়ে এসেছে, কিন্তু তাতে তো হাতও দিতে পারছি না। পারবি কি করে? পারার মতো কাজ করেছিস কিছু? যাই করিস আর তাই করিস, দাদু কিন্তু গ্যাট হয়ে বসে তোকে লেখাবে, মোটেও ছেড়ে দেবে না। এই তো লিখলাম, হে মা দুর্গা সকলের কল্যাণ করো, পরপর 5 বার। তারপর হে মা সরস্বতী সকলের কল্যাণ করো, এই লাইনটাও 5 বার পর পর। এরপরে লক্ষ্মী গণেশ হয়ে দেবসেনাপতি কার্তিকের নাম লিখতে হবে। এই তো কেমন সুন্দর বুঝে গেছিস। বুঝতে গিয়ে আমি তো ফিনিশ। এখানেই শেষ নয়, এটা লিখে ঠাকুরের আসনের নিচে রেখে দিতে হবে। আমরাও ছোটবেলায় করেছি, আমার এখনো মনে আছে। তুমি করেছো বলে আমাকেও করতে হবে? হাতের লেখা খারাপ হলে কিন্তু আবার করে লিখতে হবে। হ্যাঁ, সেটা খেয়াল আছে তো? এরপরে আবার হাতের লেখা? ওটা তো ঠিক করতেই হবে। ঠিক না করে লিখলে ঠাকুর রাগ করবে, জানো না? আর যে পারি না। এবার বল্টু ঠিক লোকের পাল্লায় পড়েছে। কিরে বল্টু, আমি না হয় মাকে ম্যানেজ করতে পারিনি, কিন্তু তোর কি হলো? কি আবার হবে? এই যে তুইও তো দেখছি মুখ বেজার করে বসে আছিস। দশমীর খাওয়া দাওয়া আমার মাথায় উঠেছে। শিখি রে তোরও? কিন্তু তুই যা বলেছিলি দাদু একেবারে সাজিয়ে এনেছে। যা এনেছে সব সাজানোই আছে। এখন দাদু গ্রামের বাড়ি ফিরে গেলে বাঁচি, না হলে আবার কি ফন্দি ফিকির বের করবে কে জানে। তবে যত যাই হোক আমি কিন্তু আমার পলিসি থেকে সরে আসছি না। তোর আবার কোন পলিসি? কেন? ওই যে মাথা নিচু তো পেট উঁচু, বুঝলি না? বোঝালি কখন যে বুঝবো? বলে মাথা নিচু করে নমস্কার করলেই তো পেট ভরে খেয়ে পেট উঁচু করা যাবে। ওতে কাজের কাজ হবে। বাড়িতে পলিসিটা খাটিনি তো কি হয়েছে, বাইরে ট্রাই করতে হবে তো, ভেঙে পড়লে হবে না। তাহলে এখানে বসে দেরি করলেও হবে না, বুঝলি? চল যাই, আর তারপরে যেখানে যেমন ভালো মন্দ খাই।
ও নাচ বল্টু, তোরা একেবারে বিনা নোটিসে ফটাস করে চলে এলি যে। শুধু ফট করে নয়, একেবারে গট মট করে এসেছি। মানে বিজয়ের পরে এসেছি তো, ওই দশমীর নমস্কার করব বলে। হি হি হি। আপনার মতো গুরুজনদের পায়ে ভল্ট খেয়ে পড়লে কপাল খুলে যেতে পারে। ব্যাপার কি রে, নাট বল্টু হঠাৎ শত্রু শিবিরে ঘুরঘুর করছে? এটা কি ঠিক হচ্ছে? মনে হচ্ছে শান্তির দূত হয়ে এসেছে। দেখে যা চুপচাপ দেখে যা যা হচ্ছে। আহা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো না কেটে নাচ বল্টুর কাছ থেকে কিছু শিখতে পারিস তো। শিখে শিখে তো আমরা একেবারে শিক্ষাবাব হয়ে গেছি মাসি। নতুন করে আমাদের আর কি শেখার আছে? কদিন পরে দেখবে ওরাই আমাদের ট্রেনিং এ আছে। না 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 না, ছেলে দুটো বিজয়ের পরে এলো, একটু কিছু নিয়ে আসি। এই রে, মাসি যে নাট বল্টুর জন্য একেবারে প্লেট সাজানো তোড়জোড় করছে রে। বাবা, তাই তো দেখছি আমাদের ডেরায় এসে আমাদের কি একবারে ঘষে মিজি দিয়ে যাচ্ছে। এখন আর কি দেখলে, দেখা তো বাকি আছে। এবার আমরা তোমাদের দেখিয়ে দেখিয়ে প্লেট ভর্তি মিষ্টি সরিয়ে দেবো। আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢোক গিলবে আর আঙুল চুষবে। হি। না, ওদের লম্ফঝম্প ঠেকাতে এবার দেখছি একটা অন্যরকম গেম খেলতে হবে। নামাসি, আমি বলছিলাম কি, নাট বল্টু যখন বড় মুখ করে এসেই পড়েছে, তখন ঘরেতে রাখা ওই গন্ধ ছাড়া মিষ্টি খাইয়ে ওদের খাতির করা কি ঠিক হবে? গন্ধ হয়ে যাওয়া মিষ্টি মানে বাসি? কি করবি, খাবি? এই এই, বাসি কোথায় রে? এই তো আগের সপ্তাহে এনে ফ্রিজে ভরে রেখেছি। সেই জন্যই তো বলছি, তার চেয়ে বরং অন্য একদিন ভালো আয়োজন করে ওদের ডাকতে। হ্যাঁ, বেশ তো বলেছিস যখন, তখন তাই হবে। যা। ও দেখলি না, তখন হুলোদা আর বাটালিদা কেমন আমাদের মুখের সামনে থেকে খাবারগুলো কেড়ে নিল। ঠিকই বলেছিস, গরম গরম ওই সময় হয়ে গেলে ভালো হতো, কিন্তু এরপর কেসটা নরম হয়ে যাবে। হ্যাঁ, আর তাহলেই সমস্যা হয়ে যেতে পারে। তাহলে যেখানে গেলে সমস্যা হবে না, মানে শিওর খাবার সাবার করা যাবে, সেইখানেই চল একবার। এই তুই নিশ্চয়ই বড়বাবুর কাছে যাওয়ার কথা ভাবছিস। নিশ্চয়, তবে এবারে একবারে আট ঘাট বেঁধে যাব। কিরকম কি প্ল্যান করছিস বলতো? আগে ওখানে চল তো, যেতে যেতে বলছি। এই কাকু, এই সোনা কাকু, এই শুধু দোকান খুলে বসে থাকলে হবে? সঙ্গে বড়বাবুর খোঁজ খবর তো নিতে হবে নাকি? বল্টু মিষ্টি খেতে এসছে, দেখি তো কি করছে। দশমীর পরে বড়বাবুর কাছে মিষ্টি নিয়ে দেখা করলে বড়বাবু খুশি হবে, সেটা কি তোমাকে বলে দিতে হবে? আর বড়বাবুকে হাসি খুশি রাখলে দোকানের নিরাপত্তা নিয়ে আর ভাবতে হবে না। হ্যাঁ, সেটাও মাথায় রাখতে হবে। কি বলিস বল্টু? নাহলে যে কখন কি হয়ে যাবে, কে সামলাবে তখন? আরে না না না, তোমরা ঠিকই বলেছ। আমার এক্ষুনি বড় বাবুর কাছে এই মিষ্টি নিয়ে যাওয়া উচিত। ওহ, ব্যাপারটা যে আগে কেন মাথায় আসেনি। তাতে কি হচ্ছে, এই ব্যাপারের জন্যই তো আমাদের মাথাটা আছে। আর মাথাটা খাটালেই কাজের কাজটা হয়ে যাবে। তুমি যাবে আর তোমার পিছু পিছু নাট বল্টু বড়বাবুর কাছে পৌঁছে যাবে। আচ্ছা, ঠিক আছে। কিরে, তাহলে বলছিস যে নাটবল্টুর ট্যাকটিক্স কাজে লাগলেও লাগতে পারে? কাজে না লাগার কি আছে, গুরুজনদের নমস্কার করব আর মিষ্টি খাবো, ব্যাস হয়ে যাবে। ও তাহলে চল প্রফেসর কাকুকে দিয়েই শুরু করি। হ্যাঁ, এই তো, এই দরজা খোলা আছে। দাঁড়া, প্রফেসর আঙ্কেল। আঙ্কেল বাড়ি আছেন? আমরা এসে গেছি। দেখো, তাহলে বিজয়ের প্রোগ্রামটা সেরে ফেলি।
আরে না না, কারোর সামনে মাথা নত করা আমার একদম পছন্দ নয়। কিন্তু প্রণাম না করলে যদি ওই মিষ্টিটা মিস হয়ে যায়, এই না মানে এই বলছিলাম যে ওই 10 মিনিট পরে এলাম তো। আর এলে মিষ্টি খেতে হয় তো। মিষ্টি যে খেতেই হবে সেটা কে বলেছে? প্রণাম করার বদলে মিষ্টি খাওয়ানোর পক্ষপাতী আমি আগেও ছিলাম না, আর এখনো নই। হ্যাঁ তাহলে আর কি, রং নাম্বার, আমি বাড়ি যাই। না না, এসেছিস যখন তখন যাই যাই বললেও তো আমি যেতে দিতে পারি না। ইয়ে থেকে আর কি হবে কাকু, মিষ্টিটা জুটবে না। মিষ্টি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই ওটা পাবি না। তবে তার বদলে আমি তোদেরকে খাওয়াবো টক দইয়ের শরবত, মানে যাকে বলে ঘোল। গন্ডগোল গন্ডগোল। আপনার ঘোল আপনি খান, আমরা পলালাম এখন। আরে আরে, পালাচ্ছিস কোথায়? খেয়ে যাবি তো। আরে কি মুশকিল, ভাবলাম ছেলে দুটোকে আচ্ছা করে ঘোল খাওয়াবো, তাও ঠিক পালিয়ে গেল। কি গো, তোমরা কি ফিটনেস বাড়াতে সকাল বিকাল ঘাম ঝরাচ্ছ নাকি? ফিট নয়, একেবারে অবস্থা টাইট হয়ে যাচ্ছিল, আরেকটু হলে। পালিয়ে না এলে গিলিয়েই ছাড়তো আমাদের। সে যাই হোক, এদিকে একটা ব্রেকিং নিউজ আছে। তা আছে তো, তোর কাছে আটকে রেখেছিস কেন? বলবি তো আগে। নাট বল্টু মিষ্টিওয়ালাকে ম্যানেজ করে বড়বাবুর কাছে পাঠাচ্ছে মিষ্টি নিয়ে। পিছন পিছন ওরাও যাচ্ছে, বাকিটা তাহলে বুঝে নাও এবার। ও বুঝেছি। তবে এবারেও ওদের মিষ্টি খাবার আশায় জল ঢালতে হবে। মে উই কাম ইন বড়বাবু? ইয়েস, কাম ইন। তাহলে এবার আমাদের বিজয়ার প্রণাম নিন। আর আমাদের মিষ্টি দিন, ইয়ে না মানে মিষ্টি মিষ্টি শুভেচ্ছা দিন। না 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 না, তোদের এই সংস্কার দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি তো বড়দের বাড়ি গিয়ে গিয়ে তাদের প্রণাম করতাম। তারপর কি করতেন একটু মনে করার চেষ্টা করুন বড়বাবু। মানে তারপরে মিষ্টি খাওয়ার কথাটা মনে পড়ছে না? পড়েছে তো, একেবারে পরিষ্কার মনে পড়েছে। তাই একেবারে এই এক হাঁড়ি মিষ্টি নিয়ে বিজয়ের পরে দেখা করতে এলাম। এই নিন বড়বাবু। মিষ্টি আমার জন্য? ওহ, বলো কি? ভালোই হলো, তাহলে আমাদের মিষ্টি মুখও হয়ে যাবে এবার। হ্যাঁ, কিন্তু মিষ্টি কি শুধু নাট বল্টুকে দিয়েই খাবেন বড়বাবু? তাহলে আমরা কি দোষ করলাম? এ কি ভেচাং! না না, এই কটা মিষ্টি কার মুখে তুলবো? তার চেয়ে আমি একাই খেয়ে নিচ্ছি বড়। আর তোদের খাওয়ার ব্যাপারটা আমি পরে ভেবে দেখছি। সাব, ও 20-25টা রসগোল্লা ও আপনি একা খাবেন? এই কটা আমার কাছে নস্যি। এই এগালে কটা আর ওগালে কটা, ব্যাস তাহলেই হয়ে যাবে। ও আমার জন্য কি রাখলেন সাব? কেন? এই যে হাড়ি ভর্তি রস, নাও নাও, খেয়ে নাও চোখ বুঝে। দেখলি নাট, হুলোদা বাটালি দ্বারা আবার কেমন নিজের নাক কেটে আমাদের যাত্রা ভঙ্গ করলো। শুধু কি তাই, বড়বাবুও তো মিষ্টি খাওয়ানোর বদলে নিজেই সব খেয়ে নিলেন। অত আটঘাট বেঁধে গিয়েও তো কোনো কাজের কাজ হলো না। এবার তাহলে এমন প্ল্যান খাটাতে হবে যাতে হুলোদার বাটালিদা শুধু যাত্রাতে নয়, একেবারে রণে ভঙ্গ দেবে। হ্যাঁ, আর বড়বাবু যেমন দেখিয়ে দেখিয়ে খেয়েছেন, তেমনি ডেকে ডেকে খাওয়াতে বাধ্য হবেন। ঠিক বলেছিস। দাঁড়া দাঁড়া, আমার মাথায় ঠিক এক্ষুনি বুদ্ধির টুনি বাল্বটা জ্বলে উঠেছে। রে নাট বল্টু, তোরা এখানে কি করছিস? তেমন কিছু না, তবে হুলোদার বাটালিদা কিন্তু একটু আগে আপনাকেই খুঁজছিল। কেন আমাকে কেন? আজ বিকেলে ক্লাবের মাঠে বিজয়ার মিষ্টি বিতরণ করবে, তাই পারমিশন চাইছিল বোধহয়। তাই নাকি?
তা স্পন্সরটা কে শুনি? সবটা যখন বললি তখন এটাও বলেই দে। হ্যাঁ মানে না মানে মানে যদিও হুলোদারা বলতে বারণ করেছে, তবুও বলছি টাকা পয়সা যা লাগবে সব বড়বাবুই দেবেন। হ্যাঁ আসলে বড়বাবু নিজের নাম প্রচার করতে চান না তো, তাই কিছুই জানাননি আর কি। না না, কোনো চিন্তা নেই, তোরা গিয়ে বলে দে, সব ব্যবস্থা আমি করে রাখবো। তেমন হলে একটা ফেস্টুনও টাঙিয়ে রাখবো, বড়বাবুর মিষ্টি বিতরণ একেবারে সুপার হিট হয়ে যাবে। এই দেখো সর্দার, একেবারে হাত খুলে খেলেছি। তাই তো দেখছি। বিজয়া দশমীর বাজার, রাস্তায় লোকজনের সঙ্গে কোলাকুলি করছি আর মানি ব্যাগ তুলছি। না, তুই আবার তোর পুরনো ফর্মে ফিরেছিস মনে হচ্ছে। তাহলে তুমিও বস ফর্মে ফিরে বিজয়ের মিষ্টি খাইয়ে দাও। আরে সর্দার, সর্দারের মিষ্টি কি পালিয়ে যাচ্ছে? সে তো থাকলোই, কিন্তু ওদিকে যে ফ্রিতে মিষ্টি খাওয়াচ্ছে ক্লাবের মাঠে। কে রে? কে আবার? বড় বাবু। তবে তাতে আর কি, মিষ্টি খাওয়া নিয়ে তো কথা। আর এটাই সুযোগ। কি সুযোগ সর্দার? এই সুযোগে মিষ্টিও খাওয়া হবে আর ভিড়ের মধ্যে পকেটও কাটা যাবে। তোদের এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আরে আরে, এইদিকে এসব কি হচ্ছে? আরে একটা পুজো শেষ হলো তো ফির আরেকটা শুরু হয়ে গেল মনে হচ্ছে। তোমার মাথা হচ্ছে আর আমার মুন্ডু হচ্ছে। এই যে এসব কি হচ্ছে নাকি? সে কি, আপনি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন আর আপনি জানেন না? এটা কেমন হলো? আমি খাওয়াচ্ছি? কেন খাওয়াচ্ছি? হ্যাঁ, আবার লেখাও আছে দেখছি, বিজয়ার মিষ্টি মুখ, সার্বজনীন মিষ্টি বিতরণ। কি গেঁড়া কলে পড়লাম রে বাবা। তবে হুলোদার বাটালিদার কাছে বলতে হবে, ওরাই তো এমন প্রচার করেছে। আর লোকজন যখন এসেই পড়েছে তখন শুধু মুখে ফেরানোটা কি ঠিক হবে? বড়বাবু যতই নিজের নাম প্রচার না করতে বলুক, আমরা কিন্তু প্রচার করবই। বড়বাবু মিষ্টি খাওয়াচ্ছেন, জয় বড়বাবু জয়। দাঁড়া, একবার বাগে পাই, তারপর হলো আর বাটালিকে মজা দেখাচ্ছি। আর আমাদের কি হবে? তোদের আর কাজ কি? ঠান্ডা মাথায় মিষ্টি বিতরণের দায়িত্বটা সামলাতে হবে। আসুন আসুন, নিজে খান আর অন্যকে খাওয়ার সুযোগ করে দিন। এদিকে তো যার যাচ্ছে তার যাচ্ছে, আর মাঝখান থেকে লোকজনের ভর্তি হচ্ছে। এ কি বড় বাবু, আমাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে জনসাধারণকে মিষ্টি খাওয়াচ্ছেন? তোদের আমি এমন খাওয়ান খাওয়াবো যে তোরা এরপর থেকে মিষ্টি খাওয়াই ভুলে যাবি। কেন বড় বাবু, আমরা আবার কি করলাম? তোরাই তো নাটের গুরু, তোরাই তো প্রচার করেছিস যে বড়বাবু সবাইকে মিষ্টি খাওয়াবে। বিশ্বাস করুন বড় বাবু, আমরা কিচ্ছু জানি না। আমিও তোদের ছাড়বো না। আমাদের নিশ্চয়ই ফাঁসানো হয়েছে বড় বাবু। আগে ফেসেছিস, এবার তাহলে হেসে হেসে কান ধরে অটবস করা শুরু কর। এটা কতক্ষণ চলবে স্যার? যতক্ষণ না ওই মিষ্টি বিতরণ বন্ধ হবে ততক্ষণ তোরা কান ধরে উঠবস করবি। ওই তো মিষ্টি খাওয়ানো শুরু হয়ে গেছে। বলছিলাম কি, তাহলে তো আগে খেতে হবে, তারপরে কাজে হাত লাগাতে হবে। দুটো খাওয়া হয়ে গেলে আবার পাওয়া যাবে। শুধু খেলে হবে, কাজটাও তো করতে হবে। আমি কিন্তু কাজে লেগে পড়লাম। কিন্তু মিষ্টি খেতে গিয়ে হাতে রস লেগে হাত যে চটচট করছে ওস্তাদ। আরে আরে আরে, তাই তো হস করে টানতে গিয়ে হস করে আটকে গেছে। এই কেরে, এই তো ধরেছি। পকেট কেটে পালিয়ে যাবি ভেবেছিলি? ওই দেখ, ওর সঙ্গে ঠেঙ্গাত আছে, ওটাকেও ধর, দেখিস যেন পালাতে না পারে। ফেঁসে গেছি মনে হচ্ছে। তোমার কপালে পড়ে আমারও কপাল পুড়ছে বলে মনে হচ্ছে। পালাও পালাও পালাও। আরে আরে,
ওই বাটপার দুটো এখানে কি করছে? সাহাব ওরা তো পালাচ্ছে সাহাব, পকড়ো ওদের। হ্যাঁ, ওরা পাকড়ে আনুক ওদের। আমি বরং ততক্ষণ গুনতে থাকি কটা করে ওঠবস হচ্ছে। এমন শুভ দিনে ওরকম অশুভ কাজ করবেন না বড়বাবু। আমার তো পা খুলে হাতে চলে আসবে মনে হচ্ছে। Don't talk, only oat and bus. টপাটপ। যেদিকে যা হচ্ছে হোক, আমাদের হাত চললেই হবে। মিষ্টি খাওয়া কপালে থাকলে আটকাবে কে? ঠিক জুটে যাবে। সোজা আঙ্গুলে মিষ্টি ওঠেনি, তাই আঙ্গুল বেঁকাতে হয়েছে, তবে মিষ্টি তো খাওয়া হচ্ছে। বাড়িতে বজ্র আঁটুনি, কিন্তু এখানে ফসকা গেরো, তাই রসগোল্লা খাও যত পারো। কি বলিস? আরো খাবো, আবারও খাবো। রাখে বড়বাবু তো মারে কে?